আসসালামু আলাইকুম। এসএসসির ছোট্ট ভাইয়াপুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে দেখো, এই ত্রিকোণমিতিক অনুপাতের একটা সৃজনশীল আমরা করব ঢাকা বোর্ড 2022। তো একটু লক্ষ্য করো যে বলছে cot থিটা প্লাস cos থিটা সমান a এবং cot থিটা মাইনাস cos থিটা সমান b। ক নাম্বার বলছে থিটা সমান 60 ডিগ্রি হলে b এর মান নির্ণয় করো, মানে এই যেটার b এর মান নির্ণয় করতে হবে এটা থেকে, ঠিক আছে। খ নাম্বার দেখো বলছে দেখাও যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2 cos স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। ছোট ক নাম্বার বলছে যে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার সমান 16ab। তো দিস ইজ ভেরি গুড কোশ্চেন, অত্যন্ত ভালো লাগছে কোশ্চেনটা দেখে, যে দেখাইতে বলছে এবং প্রমাণ করতে বলছে। তো চলো আমরা শুরু করি। যে দেখো, ক নাম্বার দেখো বলছে থিটা সমান 60 ডিগ্রি হলে বি এর মান নির্ণয় করো। তাহলে এ থেকে না, বি থেকে করতে হবে, ঠিক আছে। কোন সময় কোনটা থেকে করতে হবে সেটাও কিন্তু তোমার খেয়াল রাখতে হবে। লিখবা দেওয়া আছে cot থিটা মাইনাস cos থিটা সমান বি। এখন থিটা সমান 60 ডিগ্রি হলে, থিটা সমান 60 ডিগ্রি হলে কোট এই থিটা চাই কি বসাবা, 60 ডিগ্রিটা বসাই দিবে, ঠিক আছে। মাইনাস cos 60 ডিগ্রি সমান হচ্ছে বি। শুধু থিটার জায়গায় আমরা মানটা বসাই দিলাম। এখন যে কাজটা করবা দেখো, কোট 60 ডিগ্রি সমান কত, cos 30 ডিগ্রি সমান কত। এখন তুমি যদি এই মানগুলো না জানো, সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, এগুলা মান যদি তুমি না জানো তাহলে এসএসসি পরীক্ষা দেওয়ার দরকার নাই। এগুলো হচ্ছে আরও অনেক আগেকার পড়া, যেমন 9 শুরু থেকেই পড়তে হয়, এইটা হয়তো আছে অনেকটি। তো দেখো, কোট 60 ডিগ্রি সমান আমরা জানি 1 ডিভাইডেড বাই √3 মাইনাস cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি সমান হচ্ছে হাফ। সাইনের উল্টা হচ্ছে, মানে সাইন 30 ডিগ্রি সমান হাফ, আবার cos 60 ডিগ্রি সমান হাফ। এগুলো পড়ছো না? আচ্ছা, এখানে বা দিতে হবে, সমান আর দুই জায়গায় দেওয়া যাবে না। এখানে হবে সমান সমান বি, তারপর বা। দেখো এখানে তুমি একটা কি করবে, লসাগু করে দেবে। লসাগু করলে কি হবে দেখো, 2√3, তাই না? আচ্ছা, এখন এই 2√3 এটা যদি ভাগ করো তাহলে কি হবে, √3 আর √3 কাটা যাবে, থাকবে 2। 2 এর সাথে 1 গুণন করো, হবে 2। তাহলে 2 মাইনাস এই 2 এর সাথে যদি ভাগ করো, এখন 2 কাটা যাবে, থাকবে √3, তার সাথে 1 গুণন হচ্ছে √3, বুঝছো? সমান সমান হচ্ছে বি। তো এইটুকু বুঝলা? যে লিখতে পারো যে বা বিটা এই পাশে আনো, পক্ষান্তর করতে পারো, বি সমান 2 মাইনাস √3, ওই পাশে নিলাম 2√3। এখন এই বি এর মানটা নির্ণয় করার জন্য আমরা আরেকটু একটা জিনিস করতে পারি না, সেটা হচ্ছে যে উভয় পক্ষে আমরা √3 দ্বারা কি করে দেব, গুণ করে দেব। বি সমান দেখো 2 মাইনাস √3 আর নিচে আছে 2√3, সাথে আমরা কি করলাম, গুণন করে দিচ্ছি √3 দ্বারা, এখানে হবে ব্র্যাকেট। এটুকু বুঝছো? আমরা উভয় পক্ষে কি করলাম, 2√3 দ্বারা গুণন করে দিলাম। এখানে লিখে দিতে পারো, উভয় পক্ষে না লিখে দিলেও চলবে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে বি বা বি সমান, এখন এখানে কি হবে ভাইয়া দেখো তো, এই যে এই 2 এর সাথে এই √3 গুণন, আবার এটার সাথে এটা গুণন, তাহলে 2√3
এখানেও প্লাস এখানেও প্লাস, সুতরাং প্লাসই তো হবে। আবার এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস এখানে কী হবে মাইনাস। দেখো √3 আর √3, তাহলে এটা এখানে কী হবে, এখানে 3 হয়ে যাবে। এখন বলতে পারো ভাই কেমনে 3 হলো, দেখো এই যে এটা হচ্ছে √3 গুণন √3, ঠিক আছে। তাহলে এই দেখো √3 3 9, এখন 9 আবার যদি রুট করো তাহলে আবার 3 হয়, সেই 3 বসাই দিছি এখানে, ঠিক আছে। আচ্ছা এখন এইখানে কত বসবে দেখো তো, দেখো 2√3 গুণন 3 সমান 2, দেখো √3 3 9, তাই না। তাহলে 2 গুণন এখানে 3, তাহলে কত হবে 3 2 6, তো এখানে বসাই দেবে কত 6। তাহলে অতএব বি এর মান হচ্ছে, অতএব বি সমান 2√3 - 3 ডিভাইডেড বাই 6, এটাই হচ্ছে কি বি এর মান, অতএব এটা হচ্ছে অ্যান্সার। এটা কি সুন্দরভাবে বুঝতে পারছো? তো আমি আশা করব যে এটা সুন্দর করে বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। মানগুলো বসাই দেবে, আর এই মানগুলো জানতে হবে, এটা মনে রাখো, ওই চারটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তো ওই চারটা এখন বোঝানোর সময় নেই, যেহেতু আমি সৃজনশীল করাচ্ছি, ওইটা অন্য আরেক সময় তোমাকে হয়তো বোঝাই দেবো আমি। তো কোটের মান সবগুলো মান বসাই দিলাম, লসাগু করলাম, তারপরে উভয় পক্ষকে √3 দ্বারা কী করলাম গুণন করে দিলাম, তাহলে গুণ করলে আমরা এই মানটা আবার যে মানটা পেলাম ওইটা হচ্ছে নির্ণয় বি এর মান। তো চলো আমরা এখন খ নাম্বারটা করব। আগে দেখো খ নাম্বার কি বলছে এখানে, যে দেখাও যে a² + b² সমান 2 cos² θ ইন্টু 1 + sin² θ, মানে এই যে a² + b², এই যে দেখো এই এর মানটা আর বির মানটা, এই দুইটা কি, এই দুইটা হচ্ছে এখানে তোমার মান দেওয়া আছে, তোমাকে বলছে যে এটা সমান এটা করতে হবে। এখন আমরা লিখবো যে লেফট হ্যান্ড সাইড, আগে লিখে নেবে, দেওয়া আছে। এখন আমারটা একটু ভালো করে লক্ষ্য করো, যে দেওয়া আছে cot θ প্লাস cos θ সমান a, আর cot θ মাইনাস cos θ সমান b। তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে a² + b², তাই না, এখানে এই দেখো a² + b²। তো লেফট হ্যান্ড সাইডটা একটু দেখো, আমরা লিখব যে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ সমান a² + b²। এখন এইটা থেকে আমরা ওই মানটা নিয়ে আসবো, কীভাবে নিয়ে আসবো দেখো, এখন এর মানটা জাস্ট বসাই দাও এখানে। এর মান কি আছে, cot θ প্লাস cos θ, তারপরে কি আছে স্কোয়ার, প্লাস বির মানটা এখানে বসো, cot θ মাইনাস cos θ, তারপরে কি আছে স্কোয়ার। তো এখন একটু এখানে একটা জিনিস লক্ষ্য করো তো ভাই, দেখো তো জিনিসটা কি হচ্ছে এখানে, এখানে cot θ প্লাস cos θ হোল স্কোয়ার প্লাস cot θ মাইনাস cos θ হোল স্কোয়ার। তো এখন দেখো এটাকে মনে মনে যদি তুমি এ ধরো, এটা যদি বি ধরো, a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, সমস্যা নেই। দেখো আমরা একটা সূত্র চিন্তা করতে পারি, যে একটা সূত্র তো মনে আছে, যে a² + b² সূত্র, তাই না। a² + b² সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে 2টা যদি এই পাশে আনি তাহলে 2a² প্লাস b², 2a² + b² সমান হবে a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। সূত্রটা মনে আছে না সবার? তো এখন a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, এটাই হচ্ছে a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। এখন এটার পরিবর্তে বা এটার পরিবর্তে এটা হবে না, দেখো 2 এ ধরছে কোনটা, cot θ, তারপরে স্কোয়ার আছে, 2a² ব্র্যাকেট আছে এখানে প্লাস b²,
বি ধরছো cos থিটা 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কি বুঝতে কোনো অসুবিধা আছে? আমার তো মনে হয় নাই, কারণ এটা এ ধরছি, এটা বি ধরছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এটাও এ, এটাও বি। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? আর যদি এখানে মাইনাস হইতো তাহলে কিন্তু আবার এখানে 4ab, ওই 4ab সূত্র আগামী দিন একটা ক্লাসে কিন্তু করে দিছি, ওইটাও কিন্তু মনে রাখতে হবে, কখন কোন সূত্র পড়তেছে এটা কিন্তু তোমার জানা থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো 2 cos স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটা। এখন এখানে কি করবো? দেখো এখানে 2টা তো এখানে পাশে কমন আছে, তাই না? cos স্কোয়ার থিটা সমান আমরা কি জানি? cos স্কোয়ার থিটা সমান আমরা জানি cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, মানে টেনের উল্টা, তাই না? আচ্ছা, টেনের উল্টা হচ্ছে এটা, কিন্তু এখান থেকে স্কোয়ার আছে, তাহলে দুই পাশে কী হবে? স্কোয়ার তোমাকে দিতে হবে, যদি না দাও কিন্তু ভুল হবে। তাহলে প্লাস আছে এখানে কি cos স্কোয়ার থিটা। তো আশা করি একটু বুঝতে পেরেছো যে এটা আমরা কোট স্কোয়ারের মানটা এখানে বসাইছি। এখন কোট স্কোয়ারের মানটা যেহেতু বসাইছি, কিন্তু এখানে এই দুই দ্বারা এটাকে বোঝাচ্ছে গুণন, আবার এটাকে বোঝাচ্ছে, তাহলে আমরা দুইটাই লিখবো যে 2 ইন্টু cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা প্লাস এই 2 দ্বারা এটাকে বোঝাচ্ছে, তাহলে হবে 2 cos স্কোয়ার থিটা। এটুকু বুঝাতে পারলাম? আশা করি বুঝছো। এখন দেখো আমরা কি করব। এখানে 2 cos স্কোয়ার থিটা এটা যদি আমরা আলাদা এখানে লিখি, তাহলে এখানে উপরে 1 দিতে পারি না, নিচে সাইন স্কোয়ার থিটা এটা দিতে পারি না। এইটা লেখা যে কথা, এটা লেখা কি কথা না? 2টা তো পুরনো উপরে বোঝাচ্ছে, আর উপরে 1 মানে কি সেটাই না? এখানে কি হবে? প্লাস। দেখো 2 cos স্কোয়ার, এখানে দেখো 2 cos স্কোয়ার যদি থাকে তাহলে এখানে হবে শুধু 1, কারণ এখানে 2 cos স্কোয়ার থিটা আছেই। তারপরে দেখো 2 cos স্কোয়ার থিটা এটা আমরা কি করবো? এখন ঠিকই রাখবো, কিন্তু এখানে লসাগু করতে হবে। দেখো 2 cos স্কোয়ার থিটা, এখানে যদি লসাগু করি কি হবে দেখো তো ভাইয়া? সাইন থিটা। তাহলে সাইন থিটার সাথে সাইন থিটা ভাগ করলে 1 হয়, সেই 1-এর সাথে 1 গুণন করলে হবে 1। এখানে আছে প্লাস, এ প্লাস দিব। এখানে মনে মনে 1 আছে, তাই না? 1-এর সাথে সাইন স্কোয়ার থিটা যদি ভাগ করো তাহলে সাইন স্কোয়ার থিটাই হয়, তার সাথে 1 গুণন হবে, সাইন স্কোয়ার থিটাই হবে, সাইন স্কোয়ার থিটা। তো আশা করি এটা বুঝতেছো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো এখন আমরা এখানে কি করছি? লসাগু করছি, এটা এখানে লসাগু করে দিছি। তো এখন কি করব? দেখো 2 cos স্কোয়ার থিটা, এখানে কি লেখা যায়? 2 cos স্কোয়ার থিটা, দেখো তো একটা কাজ করতে পারি কিনা। 2 cos স্কোয়ার থিটা, নিচে যদি সাইন স্কোয়ার থিটা এটা যদি লিখি, আর এইখানে কি করা যায়? 1 প্লাস সাইন স্কোয়ার থিটা এটা লেখা যায় না? কারণ দেখো এইখানে 2 cos স্কোয়ার এটা 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 দ্বারা কিন্তু এখানে এটা উপরে বোঝাচ্ছে, এটা কিন্তু উপরে বোঝাচ্ছে, ঠিক আছে? এটা ব্রেকেট আকারে, তো নিচে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তো 2 cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা এখানে লেখা যায় 2 cot স্কোয়ার থিটা, এটা লেখা যায় না? আর এই পাশে হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। 2 cot স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এটাই মনে হয় কি করতে বলছে? দেখাইতে বলছে যে এটা হচ্ছে ডান পক্ষ। জিনিসটা কি বুঝতে পারছো? এখানে দেখো এটা আবার রিপিট করব, কারণ এটা একটু সমস্যা মনে হচ্ছে। দেখো দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা সমান a, আবার cot থিটা মাইনাস cos থিটা সমান b। তাহলে বলছে যে দেখাও যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 2 cot স্কোয়ার 1 প্লাস সাইন থিটা, এটাই দেখাইতে বলছে।
তো আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা এখানে বসাই দিলাম, যে মানটা আছে ওই মানটা এখানে বসাই দিছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে 2 cos স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2 cos স্কোয়ার থিটা প্লাস cos থিটা cos স্কোয়ার থিটা, এটা হলো। এখন এইখানে আমরা এই cos স্কোয়ার থিটা, cos সমান আমরা জানি কি cos ডিভাইডেড বাই সাইন, তাহলে স্কোয়ার আছে সাথে স্কোয়ারটাও হবে, প্লাস এই cos থিটা ঠিকই থাকলো। এখন এই 2 এটার সাথে কিন্তু এটাও গুণন বোঝাচ্ছে, এটাও বোঝাচ্ছে, তাই না? তাহলে 2 cos স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা প্লাস এই 2 সাথে আবার এটাও গুণন। এখন 2 cos স্কোয়ার যদি আমরা এই পাশে কমন নিই, এখানে সাইনের উপরে 1 থাকে মনে মনে, সেই 1। আবার এই 2 cos স্কোয়ার যদি উপরে নেই, 1-এর সাথে গুণ করলে একই হবে, আগের অবস্থানে ফিরে যাবে। প্লাস দেখো এখানে 2 cos স্কোয়ার থিটা 2 cos স্কোয়ার থিটা, এখানে হবে 1, 1-এর সাথে এটা গুণন করলে এটাই হয়। বুঝতে পারছো? এখন দেখো এখানে এটা ঠিকই রাখছে, এখানে আবার এটা লসাগু করে দিচ্ছি। লসাগু করে দিলে পরে দেখো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা হয়ে গেছে। এখন এখানে যে কাজটা করছি 2 cos স্কোয়ার থিটা, এই সাইনটা এখানে দেখো যে জিনিসটা হচ্ছে, এই যে এখানে আমি একটু বুঝাই দিই, যে 2 cos স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, নিচে হবে সাইন স্কোয়ার থিটা। এইটাকেই আমরা এখানে এইভাবে লিখছি যে 2 cos স্কোয়ার থিটা, নিচে হবে সাইন স্কোয়ার থিটা। এটা তো গুণন বোঝাচ্ছে, তাই না? উপরে সেটাই আমরা এখানে গুণন হিসাবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা পাশে রাখছি। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে পাইতেছি এই যে এটা 2 cos স্কোয়ার, এটার মান হচ্ছে 2 cos স্কোয়ার প্লাস 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তো মানে হয়ে গেল আছে। এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ। এখন কি ক্লিয়ার হয়েছে? তো আশা করি এটা এখন সব ক্লিয়ার। এখন আমরা তারপরেরটা করব। দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2 cos স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। বুঝতে পারছো এখন? আচ্ছা, ছোটো ক নাম্বার বলছে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার সমান 16ab। এই এর মানটা, বির মানটা তো আমরা জানি, আবার উপরে হোল স্কোয়ার আছে, তারপরে বলছে 16ab। তো এরকম একটা ম্যাথ আমরা হয়তো করছিলাম 4ab সূত্র ধরে। তো দেখো এখন করব যে এখন কি হয় আমরা একটু দেখার চেষ্টা করি। এটা দেখো ছোটো নাম্বারটা একটু ভালো করে লেখো। তো প্রথমে লিখে নিতে হবে, দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা সমান a, এবং আরেকটা কি জানতে আছে cot থিটা মাইনাস cos থিটা সমান b। এই দুইটা প্রশ্নে দেওয়া আছে। আর বলছে যে প্রমাণ করো যে, যেটা প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এটা প্রমাণ করতে বলছে 16ab। তো এটার মানটা আমরা শুধু বসাই দেব, এখানে জাস্ট মান বসাই দেব। দেখো এর মান হচ্ছে cot থিটা প্লাস cos থিটা, তারপরে কি আছে হোল স্কোয়ার, মাইনাস বি এর মান হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা, তার উপর আছে হোল স্কোয়ার, বেঁকে দিয়ে দেখো তারপরে আবার কিন্তু কি আছে একটা স্কোয়ার আছে। এটা অনেক সময় থাকে না, কিন্তু এই প্রশ্নে তোমার দিয়ে দিছে, একটু খেয়াল রাখতে হবে। এখন লক্ষ্য করো যে এটাকে যদি আবার এ ধরি মনে মনে, এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা এ এটা বি, ঠিক আছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান আমরা কি জানি 4ab। আগামী দিন কোশ্চেনে দেখো যে 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখবো 4ab হচ্ছে cot থিটা, cot থিটা, বি হচ্ছে cos থিটা। এটা বুঝছো? আচ্ছা, তার উপরে কি আছে এখানে স্কোয়ার, তাহলে এখানে হবে হোল স্কোয়ার, ওটা দিতে হবে।
তো দেখো এটা হোল স্কোয়ার মানে কি এটা সম্পূর্ণ বোঝাচ্ছে, তাহলে 4 উপর স্কোয়ার 4 × 16 cot স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা। এখন কি করব, 16 রাখবো cos স্কোয়ার থিটা। cos স্কোয়ার সমান আমরা যে কি জানি, দেখো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। তাহলে cos স্কোয়ার যদি রাখি, cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কোয়ার থিটা, এগুলো বারবার আসতেছে, ঠিক আছে। তাহলে 1 মাইনাস sin স্কোয়ার থিটা। এখন এটা দ্বারা গুণ করতে হবে, গুণ বোঝাচ্ছে এখানে, তাহলে 16 cot স্কোয়ার থিটা 1 এর সাথে এটা গুণ করলে cos স্কোয়ার থিটা মাইনাস, দেখো 16 cot স্কোয়ার থিটা ইন্টু sin স্কোয়ার থিটা, এটা হয় না? আচ্ছা, তাহলে 16 cot স্কোয়ার থিটা আমরা এখানে লিখব মাইনাস 16, দেখো cot স্কোয়ার থিটা সমান আমরা জানি কি, cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কোয়ার থিটা, একটু আগে করলাম, ইন্টু কি আছে sin স্কোয়ার থিটা এখানে আছে। তো এটা কাটা দিতে, এটা উপরে বোঝাচ্ছে না গুণন, উপরে নিচে কাটাকাটি। তাহলে দেখো এখানে থাকবে 16 cot স্কোয়ার থিটা মাইনাস 16 cos স্কোয়ার থিটা। তো এখানে 16 দুই পাশে আছে, এক পাশে দিলে কমন নেও, 16 এখানে হবে cot স্কোয়ার থিটা মাইনাস এখানে হবে 1, এখানে হবে 1 না, এখানে হবে cos স্কোয়ার থিটা, 60 তো আছে, 60 cos স্কোয়ার থিটা। তো এখন কি করবো, এখন দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা এখানে অ্যাপ্লাই করো, যে 16 a প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সবারই মনে আছে। দেখো এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, তাহলে এ প্লাস বি cot থিটা প্লাস cos থিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি cot থিটা মাইনাস cos থিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানেতে 16 লিখলে দেখো তো cot থিটা প্লাস cos থিটা সমান বি এ, আবার cot থিটা মাইনাস cos থিটা সমান বি, তাহলে এটা সমান এ, এটা সমান বি, তাহলে এখানে হবে এ, এটা হবে বি, 16 এ বি। তোমাকে প্রমাণ করতে দেখো কি বলছে, যে এটাই তোমাকে প্রমাণ করতে বলছে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার সমান 16 এ বি। আর আমরা সেটা কি করলাম, যে প্রমাণ করলাম, প্রথমে লিখলাম দেওয়া আছে এত, তাহলে লেফট হ্যান্ড সাইড স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার এটা লিখলাম, পরে সূত্রটা ভালো দেখো 4ab সূত্রটা মনে রাখবা, আবার 2 স্কোয়ার প্লাস এই যে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাও মনে রাখবা, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে হবে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা মনে রাখবো। আবার যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শুধু রাখো তাহলে 2টা আবার নিচে ভাগ হবে, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার মান নির্ণয়ের সূত্র আছে, এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, আবার এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab, ওইটাও মনে রাখতে হবে, ঠিক আছে। এক এক সময় এক এক সূত্র অ্যাপ্লাই করতে হয়। তো দেখো আমরা 16ab প্রমাণ করছি, এটা রাইট হ্যান্ড সাইড। যাই হোক এটা কি করতে বলছে, এটা বলছে যে প্রমাণ করো, লিখে দিবে প্রুভড। তো আবার সৃজনশীলটা একটু দেখো, অনেক গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে করলাম এটা সুন্দর করে খাতায় উঠায় রেখো, বারবার রিভিশন দিও, এই টাইপের সৃজনশীলই তোমার ঢাকা বোর্ডে দিয়ে থাকে। দেখো তো আমরা সৃজনশীল আরও বেশি বেশি প্র্যাকটিস করব, তোমরা ইনশাল্লাহ ক্লাসগুলো ঠিক মতো করো, আমি তোমাদের সাথে আছি। তো সবাই আমার জন্য দোয়া করো, হ্যাঁ। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।